পুলিশের দাবি, অভিযুক্ত একজন বাংলাদেশি নাগরিক, তবে এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বলিউডের ছোট নবাব সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার রেশ যেন কাটছেই না। একের পর এক উঠে আসছে নতুন নতুন তথ্য। এবার গ্রেফতার করা আসামি শরীফ তার আসল উদ্দেশ্য কি ছিল তা জানালেন। বিস্তারিত জানাচ্ছি। বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় তোলপাড় গোটা ভারত। মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতেই হামলা শিকার হন তিনি। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্ত একজন বাংলাদেশি নাগরিক, তবে এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, শরীফুল 6 মাস আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। মুম্বাই এসে তিনি বিভিন্ন জায়গায় পরিচারক এবং রেস্তোরাঁ কর্মী হিসেবে কাজ করেছিলেন। 15 জানুয়ারি তিনি পরহৌদি প্যালেসে প্রবেশ করেন। তার বক্তব্য অনুযায়ী তিনি জানতেন না এটি সাইফ আলী খানের বাড়ি। তাকে বলা হয়েছিল ওই এলাকায় ধনী ব্যক্তিরা বাস করেন, যার কারণে তিনি ডাকাতির পরিকল্পনা করেন। শরীফুল ছুরি দিয়ে সাইফকে আক্রমণ করেন। ব্যবহৃত ছুরি 3 টুকরো হয়ে যায়, যার মধ্যে 2টি অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ বাকি অংশ এবং ঘটনার সময় ব্যবহৃত পোশাক এখনও খুঁজছে। 19 জানুয়ারি মুম্বাই পুলিশ অভিযুক্তকে খান পরিবারের বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে একটি ম্যানগ্রোভ জঙ্গল থেকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তিনি শুকনো পাতার নিচে লুকিয়েছিলেন এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। তবে দ্রুত তাকে আটক করা হয়। শরীফুল জেরায় নিজের অপরাধ স্বীকার করেছেন। তিনি বলেন, পরহৌদি প্যালেসে প্রবেশের সময় তিনি জানতেন না এটি বিখ্যাত অভিনেতার বাড়ি। শরীফুলকে বান্দ্রা আদালতে তোলা হলে আদালত তাকে 5 দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। অভিযুক্তের আইনজীবী সন্দীপ শেখানি ও দীনেশ প্রজাপতি আদালতে দাবি করেছেন, শরীফুল বাংলাদেশি নাগরিক নয়। তাদের বক্তব্য অনুযায়ী শরীফুল 7 বছরের বেশি সময় ধরে মুম্বাইয়ে বসবাস করছেন। শরীফুলের আইনজীবীরা দাবি করছেন যে তিনি একজন ভারতীয় নাগরিক এবং পুলিশ যথাযথ প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। আইনজীবী সন্দীপ শেখানি অভিযোগ করেছেন, তদন্তে গাফিলতি এবং পদ্ধতিগত ত্রুটি রয়েছে। মুম্বাইয়ের পুলিশ জানিয়েছেন, অভিযুক্ত নিজেকে বিভিন্ন সময় ভিন্ন নামে পরিচিত করেছেন। তদন্তে তার বিরুদ্ধে আগের কর্মস্থলগুলিতে চুরির অভিযোগে তথ্য উঠে এসেছে। এই ঘটনার ফলে ভারতের অভিবাসন আইন এবং অনুপ্রবেশকারী সংক্রান্ত বিষয়গুলোতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযুক্তের পরিচয় এবং হামলার উদ্দেশ্য নির্ধারণে চলমান তদন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।